পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হাদিসে বর্ণিত এই 4টি আমল করুন, নিশ্চিত আপনি ভালো রেজাল্ট করবেন। যত বেশি মেধাবী হোক না কেন, আপনার যাতে ভালো রেজাল্ট করতে পারবে না ইনশাআল্লাহ। অনেক গার্ডিয়ানেরা তাদের ছেলেদেরকে নিয়ে এসে বলে, হুজুর মাথায় একটু ফু দিয়ে দেন, এসএসসি পরীক্ষাটা চলে আসছে, যাতে একটু ভালো রেজাল্ট করতে পারে। তাদের জন্য বলছি, এই 4টি আমলের ব্যাপারে যদি আপনার সন্তানদেরকে আপনি অবগত করতে পারেন, নিশ্চিত আপনার সন্তান ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। পরীক্ষার জন্য মাস্ট বি আপনাকে প্রথমত ভালো প্রিপারেশন নিতে হবে। তবে যে 4টি আমলের কথা বলছি, তার মধ্যে 1 নাম্বার যে আমলটি, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, ইয়াকিন রাখতে হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা যদি চায় তাহলে পরে আপনি ভালো রেজাল্ট করবেন। আমি অনেক ভালো ছাত্র দেখেছি, অনেক ভালো স্টুডেন্ট দেখেছি, অনেক ভালো প্রিপারেশন নিয়েছে, সব কমন আসছে কিন্তু কিচ্ছু মনে পড়ে না। তার উপর আল্লাহর রহমত নাই, সে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে নাই। এজন্য প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে, প্রত্যেক পরীক্ষার্থীকে আমি বলবো, তোমরা প্রথমত আল্লাহর উপরে তাওয়াক্কুল করো যে আল্লাহ যদি চায় অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবা। দ্বিতীয়ত যে আমলটি করতে হবে, পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করতে হবে। সালাতুল হাজাতের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করে চাইতে হবে যে আল্লাহ, আমার পরীক্ষা চলে এসেছে, আমি সারা বছর অনেক কষ্ট করেছি, আমার দিকে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে, আমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। আপনি আমাকে সাহায্য করেন, আপনার রহমত দিয়ে আপনি আমার ব্রেন খুলে দেন, আমি যাতে করে ভালো করে পরীক্ষা দিতে পারি, আমার যাতে করে একটা ভালো রেজাল্ট হয়, আপনি সহায়তা করেন। সমস্ত পরীক্ষার্থীদের জন্য আমার একটা অনুরোধ থাকবে, তোমরা পরীক্ষা যাওয়ার পূর্বে অবশ্যই এই 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবা, তারপরে পরীক্ষার হলে যাবা। তৃতীয়ত, পরীক্ষার হলে ঢোকার পরে একটি দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। অবশ্যই আল্লাহ পাক তোমার ব্রেনকে সফট রাখবেন, ব্রেন ক্লিয়ার রাখবে, সহজভাবে তুমি পরীক্ষা দিতে পারবা। চতুর্থ নম্বরে যে আমলটি করতে হবে, প্রশ্নপত্র দেখার পূর্বে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আপনি দুরূদ ইব্রাহিমটি আপনি 7 বার পাঠ করবেন। তারপরে আপনি প্রশ্নপত্র খুলবেন, প্রশ্নপত্র খোলার পরে আবার দুরূদ পাঠ করবেন, বিসমিল্লাহ পড়ে তারপরে আপনি লেখা শুরু করবেন। যখনই আপনার মনে হবে আপনি কোনো প্রশ্ন ভুলে যাচ্ছেন, তখনই দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার ব্রেন খুলে দিবে, আপনি